কেউ চাঁদাবাজি দখলবাজি করলে পা ভেঙে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে নিয়ম মেনে করতে হবে রাজনীতি। আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে ফেরার নির্দেশনাও দিয়েছেন তিনি। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করার কথা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন কয়েকজন উপদেষ্টা। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। অফিসে প্রবেশের আগে কথা বলেন গণমাধ্যমের সাথে, হুঁশিয়ারি দেন চাঁদাবাজদের বিরুদ্ধে। পলিটিক্যাল অ্যাক্ট করার কথা জানিয়ে বলেন রাজনীতি করতে হবে নিয়ম মেনে। স্থানীয় সরকারের দায়িত্ব পাওয়া আরেক উপদেষ্টা জানালেন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের কথা। আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবারে না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। যদি আইনের অনুযায়ী চলি তাহলে দুর্নীতি প্রশ্ন থাকে না। আইনের ব্যত্যয় হলে দুর্নীতি চলে আসে। তো সুতরাং আইন অনুযায়ী চললে আমার অটোমেটিক্যালি দুর্নীতি থাকবে না। সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে কথা বলেন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম। কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না জানিয়ে বলেন ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন উপদেষ্টারা। আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য। আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই। 5 বছর টার্ম শেষ হলো, আবার ইলেকশন করার জন্য যেটা ছিল আমাদের এখানে বহাল ছিল। তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। সেটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হবে বলেও জানান উপদেষ্টারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।